মায়ের খেদমতের খবর নাই, বাবার যায় তেল মাখে। ওরে মহিলার দেখেন না মাঝে, ওরে বাবা দয়াল বাবা কেবলা বাবা কয় না, সব হইব। বেটার ঘরে বেটা, মহিলারাও আছে নাচানাচি, নিজের স্বামীর খেদমত করে না, স্বামীর কথা শুনে না, বাবার দরবার যায় তেল মালিশ করো। খালি যাইয়া নাও বাটান কাকে বলে ছোটাই দিবে একবারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলছে নাকি বলে নাই? জোরে বলেন। অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবি আর তোর মার সাথে এহসান করবি, বাবার সাথে এহসান করবি। আর যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি, জাহান্নাম ছাড়া উপায় নাই, জান্নাতের আশা করে লাভ নাই, হজ করে লাভ নাই, এই যাকাত দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এর জন্য বাবার দরবারে গেলে কোনো সওয়াব নাই, কিন্তু মা বাবারকে খেদমত করলে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আমার জীবনে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আমি জীবনে মায়ের খেদমত করেছি, বাবার খেদমত করেছি। যেই পরিমাণ খেদমত করেছি রে বন্ধু, মায়ের খেদমত করার কারণে আজকে আমি আব্দুল শাকুরের চেয়ারের ভিতরে বসতে পারছি। সুবহানাল্লাহ। যেই পরিমাণ কষ্ট করেছি আমার জিন্দেগিতে, আমার জীবনে যেই পরিমাণ কষ্ট করেছি বন্ধু, বলার মতো না। আমি কত মানুষের জাকাত খেয়েছি, ফেতরা খেয়েছি, আমি জীবনে কত কষ্ট করেছি বন্ধু, জীবনের কথা কাকে বলবো। আমার মা, আমার দরদি মা, যে আমার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলেন। আমি দেখেছি আমার বয়স যখন নাকি 12 বছর বয়স, আমার মা আমার হাত ধরে তারপরে জাকাতের টাকা নেওয়ার জন্য মানুষের বাড়ি যাইত। আমার মা একদিন আমার হাত ধরে ধরে রাখছেন, সিরিয়াল ধরেছেন আমার মা জাকাতের কাপড় নেওয়ার জন্য। হঠাৎ করিয়া ধাক্কা ধাক্কি লাগিয়ে আমার মা টাস করে জমিনে পড়ে যায়। আমার মারে আমি জড়াই ধরে কান্না করি, মা চলো বাড়িতে চলো তাড়াতাড়ি, মা গো জাকাতের কাপড় আমাদের দরকার নাই। আমার মা শ্বাসকষ্টের রোগী ছিল, স্ট্রোকের রোগী ছিল। আমার মা তারপর কষ্ট করে জাকাতের তারপর কাপড়টা নিয়ে তারপরে বাড়িতে গিয়েছিল। আমার বন্ধু, আমার মা মানুষের বাড়িতে কাজ করেছেন, আমাদের পড়াশোনা চালানোর জন্য মা কি পরিমাণ কষ্ট করছেন। আমার মনে আছে, আমার বড় বোনের পড়াশোনার যোগানের জন্য আমার মা মানুষের বাড়িতে কাজ করছে। আমার বাবা একজন বৃদ্ধ বাবা ছিল, আমার বাবা 10 তলার উপরে উঠিয়া তারপরে কাজ করতেন, রড মিস্ত্রি ছিল। আমার বাবা যদি একদিন কাজে না যাইতো, ঘরের ভিতর খাবার থাকতো না, মানুষের বাড়িতে থাকতাম। আহারে জীবনে কত কষ্ট করছি। আহারে আমার মা বলতো, বাবারে আমার একটা সিঙ্গারা খাইতে মন আছে, আমি খাওয়াইতে পারি নাই। আর আজকে আমার কোটি কোটি টাকার মালিক আমি আব্দুল শাকুর শাহবারী জিন হুজুর, বাংলাদেশে কোন মানুষ না চিনে রে? ইউটিউবে সার্চ দিলে আমার ভিডিও আপনার কত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ওয়াজ শুনিয়া কান্না করে। ও বন্ধু রে, ও যুবক, ও আমার বাবারা, একটু দেখেন না চোখের পানি ফেলাইতে পারেন কিনা। আমার মা যখন মৃত্যুবরণ করবে, ওই সময় আজরাইল এসে পড়েছে। আমার মা খালি কেমন জানি দুবাদুবি করতেছে,
মা ওই চোখটারে আসমানের দিকে দিয়ে ফেলেছেন, মা খালি কান্না কর। আমার বন্ধুগণ, মশা কামড়ে আমাদের দুই ভাই বোনকে মশা খালি কামড়াইতেছে। এমন সময় আমার মা তার আসল দিয়ে মশাগুলো তাড়াই দিতেছে। আমি বলি, মা গো, তোমার তো অবস্থা ভালো না, তারপর কেন তুমি মশা তাড়াইতেছ? মা বলে, বাবা রে, তোরে যখন গর্ভধারী করেছি, গর্ভে রেখেছিলাম, আমি মার অনেক স্বপ্ন ছিল তোর ভালো আলেম বানাবো। বাবা রে, আলেম বানাই দিয়ে গেছি, তোর ছোট বোনকে তুই মাওলানা বানাইস। মায় আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার মা আমার জন্য দোয়া করেছেন। আমার মা বলেছেন, তোমার টাকা পয়সার অভাব হবে না, কোটি কোটি টাকার মালিক হইবা। ও আমার বন্ধু, আজকে আমার কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই। আমার ওই চেম্বারে কত গরিব মানুষ যায়, হাত পাতে আমি তাদের হাত ফিরাইয়া দেই না। মনে পড়ে যায় আমার মায়ের কথা। আমার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে, মা তো অনেক আগেই মারা গিয়েছে। আমার বাবাও আমার জন্য দোয়া করত।